মুর্শিদাবাদের রেজিনগরের খবরে নজর রাখতে হবে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, এরপর 3 জার বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে। এক যুবক নিখোঁজ, বেপাত্তা। মুর্শিদাবাদের রেজিনগরের ঠিক কোথায় বোমা বাঁধা হচ্ছিল? লোকালয়ে। গ্রামের মানুষ তারা কিছু জানতেন না, কি বলছেন তারা? রাকিবুল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রাকিবুল, দেখো যে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় যে জঙ্গলের আড়ালে দুষ্কৃতীরা কিন্তু বোমা বাঁধার কাজ করছিল, আর সেই সময় বোমা বাঁধতে গিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটে। বিকট আওয়াজে গোটা এলাকা কিন্তু কেঁপে ওঠে, আর এই কেঁপে ওঠার পরই কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও ঘটনার পরই কিন্তু ওই ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ, এবং ঘটনাস্থল থেকে 3 জার ভর্তি সকেট বোমা উদ্ধার হয় এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সকেট বোমার স্প্লেন্ডার, এবং সেখানে রক্ত নমুনা বিভিন্ন জায়গাতে ছিটিয়ে পড়ে রয়েছে। জানা যায় যে রেজিনগরের যে এলাকার যে একজন আছেন যুবক উসমান নাম, তাকে গতকাল রাত 8টার সময় বাড়ি থেকে 3 যুবক এসে ডেকে নিয়ে যায় যে কাজ আছে, কাজ করতে হবে বলে পরিবারকে, এবং সেখান থেকে নিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু সেই যুবক নিখোঁজ। কিন্তু পরিবারের দাবি যে তাকে নিয়ে গিয়ে ওই বোমা বাঁধার কাজ করানো হচ্ছিল, এবং বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে, এবং বিস্ফোরণের পর থেকেই কিন্তু ওই যুবক এখন পর্যন্ত নিখোঁজ। পরিবারের দাবি যে আমাদের যে ছেলে এবং পরিবারের ছেলে, তাকে জীবিত হোক অথবা মৃত হোক, তাকে কিন্তু আমাদের পরিবারের হাতে তুলে দেওয়া হোক বলে কিন্তু তারা কান্নায় কিন্তু ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনা তদন্তে নেমে রেজিনগর থানার পুলিশ 2 জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এবং খুব দ্রুত সেই উসমান শেখের বিশ্বাসে যাতে খোঁজ পাওয়া যায় বলে তারা আশাবাদী, এবং পুলিশও খুব দ্রুত সেই উসমানকে উদ্ধার করবে বলে আশ্বাস দেন। এবং এই ঘটনায় এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, যদিও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। আমার ভাইকে কালকে 3 জনে দেখেছে, আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালের ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসছি। ভাইকে খুঁজে দেখছি, এখানে দেখছি রক্তপাত হয়েছে, রক্ত, এবং বাড়িতে অনেক আমার ভাইকে নিয়ে এসছি, ওদের মারা মেরেছে। এসপিকে জানাই আমার ভাইয়ের লাশ চাই। হুগলির খানাকুলের খবরে নজর রাখতে হবে, কারণ তৃণমূলের অঞ্চল সভাপতি রাতে যখন বাড়ি ফিরছিলেন তাকে নাকি বেধড়ক মারধর করা হয়েছে। কারা মারধর করেছে? বলা হচ্ছে যে তাদের রাজনৈতিক পরিচয়, তারা বিজেপি। কিল, চর, ঘুষি, লাঠি, বাঁশ দিয়ে মারা হয়েছে অভিযোগ করা হচ্ছে। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভদীপ, বিস্তারিত জানতে চাইবো। একেবারেই দেখো, খানাকুলের মারোখানা যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের সহ সভাপতি তৃণমূলের, তিনি গতকাল রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন, এবং তার যেটা তৃণমূলের যেটা অভিযোগ, সেই সময় বিজেপির কিছু লোকজন তার মদ্যপ অবস্থায় তাকে বেধড়ক মারধর করে। কিল, চোর, খুশির পাশাপাশি লাঠি দিয়েও মারধর করা হয়, এবং তাকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হয়, তারপর আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপির যেটা অভিযোগ, ওই তৃণমূল নেতা নাকি স্থানীয় কয়েকজন স্কুল ছাত্রীর শ্লীলতাহানি করেছিলেন, তাই জনরোষের কারণে এই মারধর হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে খানাকুলে কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, কারণ প্রাক্তন ব্লক সভাপতি যে তৃণমূলে ছিলেন তার অনুগামী ছিলেন এই যে আক্রান্ত তৃণমূল নেতা বরুণ মণ্ডল। তাই প্রাক্তন ব্লক সভাপতি অভিযোগ তুলেছেন খানাকুলের বিজেপি বিধায়কের মদতেই নাকি এই হামলার ঘটনা হয়েছে, আর এ নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা অব্যাহত। পুলিশ দুটি ঘটনা তদন্ত শুরু করেছে, দুপক্ষই এ নিয়ে কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছে, তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার এখনো পর্যন্ত করতে পারেনি। অতনুদা, ধন্যবাদ। বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে আমাকে ওখানে মারধর করেছে, আর কটা ছেলেকে আমি চিনতে পারিনি। রেবেলেকে ফোন করে, রেবেলেকে ফোন করেছে, তখন আমাকে খুব মারছিল, ফট দিয়ে ঝুঁকিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। কিন্তু ওখানে মহিলারা বলছে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন বলে মহিলারা মেরেছে। মহিলারা কেউ আমার গায়ে হাত দেয়নি। তারপরে মহিলার দিকে বলছে তোরা সব এই সব কথাগুলো বলবি, আমি যে সব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে ওই মহিলাকে। ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের উন্মাদ বিধায়ক আছে, তার নিজের স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে, এবং আমরা সংগঠিত আছি, আমরা এর জবাব দেবো, ইটের জবাব পাথর দিয়ে দেবো। খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে
হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর অত্যাচার করেছে। এই জিনিস হতে পারে না, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা ব্যাপক আকারে আমরা আন্দোলন নামবো।